সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হরেক রকমের উপকার পাশে রেখেছি। আজকে আমি তৈরি করতে যাচ্ছি পায়া। কেউ বলে পায়া, কেউ বলে নেহারি, তো বিভিন্ন নামে বলে, সেটাই আমি তুলে ধরছি আপনাদের সামনে, দেখতে থাকুন। আজকে আমি তৈরি করব গরুর মাংসর পায়া, অর্থাৎ কেউ বলে পায়া, কেউ বলে নেহারি, তো সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 কেজি গরুর মাংসের হাড্ডি রেখেছি, যেটা পায়ের মাংস, অর্থাৎ ক্রোটেলস ইংরেজিতে বলে। এবং এর সাথে যে উপকরণগুলি আমি ব্যবহার করব, এখানে রেখেছি আলু, ছোট ছোট ডাইস, কিছু ক্যারটস, কিছু শুকি। এর সাথে উপকরণ আছে আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, হলুদের পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, গরম মশলা 1.5 টিস্পুন, চিলি পাউডার 2 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, লবণ আধা টিস্পুন, লাগলে আরও ব্যবহার করব। তড়কা মারার জন্য অর্থাৎ ফোড়ন দেওয়ার জন্য রেখেছি এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি, 100 গ্রাম রসুন, 3-4টা তেজপাতা, 8-10টা চিলি, টমেটো পেস্ট, গরম মশলা রয়েছে, দারচিনি, ফুল অর্থাৎ স্ট্যান্ড আনিস, বেলিজ অ্যান্ড কার্ডামন। এগুলি দিয়ে আমি প্রথমে মাংসটাকে একটা প্রেসার কুকারের মধ্যে 4 সিটি পর্যন্ত রান্না করতে থাকবো। পরবর্তীতে এগুলি বের করে নিয়ে এর মধ্যে ফার্স্ট ক্লাস একটা ফোড়ন দেবো। ফোড়ন দিলেই আমার নেহারি অথবা পায়া, যে যে নামেই বলে, তো আমরা এটাকে আমাদের খ্রিস্টান কমিউনিটিতে বলে থাকি স্টু, গরুর পায়ের স্টু, সেটাই আমি তৈরি করতে যাচ্ছি। আমি এই প্রেসার কুকারটার মধ্যে দেখতে পাচ্ছেন ঢেলে দিচ্ছি। এগুলি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এর মধ্যে ড্রাই মশলাগুলি ঢেলে দিচ্ছি। আদা রসুন বাটা, সল্ট, সামান্য একটু তেল, এই পেঁয়াজ কুচি এক্সট্রা যেটা রেখেছিলাম, এবং এই সবজিগুলি এখন বন্ধ করে দিচ্ছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পায়া খুব সুন্দর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার নেহারি আমার একটা সিটি মেরেছে, এইটার চেহারাটা ঠিক এরকম হয়েছে। এখনো পর্যন্ত আরও 2টো সিটি আমি রান্না করব, পরবর্তীতে ফোড়ন দেওয়ার সময় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরব। দেখতেই পাচ্ছেন আমার যতক্ষণ না ফোড়নটা গোল্ডেন ব্রাউন হবে, বাকি ফোড়নগুলো আমি ভাজবো না। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকবো। অতিথি আপ্যায়নে নেহারি পায়ার কোনো তুলনা হয় না। এক একজন এক এক নামে বলে। পাকিস্তানে এটা নেহারি বলে, ইন্ডিয়াতে পায়া বলে, আর খ্রিস্টান কমিউনিটিতে বলে স্টু। তো আমার পেঁয়াজটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বাকি উপকরণগুলি যেটা পাশে রেখেছি সব ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আগেও বলেছিলাম জিরা পাউডার, গরম মশলা, হলুদ, চিলি পাউডার, ধনিয়া পাউডার, এখানে কিছু টমেটো কুচি, টমেটো বাটা অর্ধেকটা ঢেলে দিলাম। একদম ফার্স্ট ক্লাস ফোড়ন হয়েছে। এখন এটাকে আমি একেবারে ফাটাফাটি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সো বাকিটাও ঢেলে দিলাম। বন্ধুরা, একদম ফার্স্ট ক্লাস একটা কালার এসে গেছে। 4-5 মিনিট আমি এটাকে রান্না করব, তারপরে পরিবেশনের জন্য প্রস্তুত। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, সাথে যে তেজপাতাগুলি রেখেছিলাম সেটাও দিয়ে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পায়া পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।